চলো স্যার, আপনার জন্য একটা খাসা মাল আনছি, একদম সলিড, কোনো ভেজাল নাই। আর আপনি যা চাইছেন তার থেকে ভালো, কোনো সমস্যা নেই। আপনি সারা রাত ফুর্তি করেন, কোনো সমস্যা নেই। আপনি যা চাইছেন তার থেকে বেশি ভালো আনছি। স্যার, আপনি সবসময় আমাদের হোটেলে আসেন, আপনাকে তো ভালো মাল দিতে পারি না প্রত্যেক দিন, ঠিক আছে? তো আজকে আমি যে মালটা দিছি প্রত্যেক দিনের থেকে আজকে আপনাকে সেরা মালটা আমি দিছি, ঠিক আছে? তো স্যার, আপনি আমার বকশিসটা দেন, আমি চলে যাই। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো তোমার কথা বিশ্বাস করলাম। দেখবেন স্যার, আপনি যে প্রত্যেকদিন আসেন হোটেলে, যেই মানে ফুর্তিগুলো করেন মেয়েদের সাথে, তার থেকে বেশি ভালো এই মেয়েটা। আচ্ছা, দাও। 1000 টাকা দেন না স্যার, এমন করেন কেন? আর 1000 লাগবো হ্যাঁ না? খুশি থাকো। স্যার, ফুর্তি করেন। পরের বার কিন্তু আরো বেটার চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। এটাই সব থেকে বেশি বেটার। আচ্ছা, এই মেয়ে শোনো, এই হোটেলে ধরতে গেলে আমি প্রতিদিনই আসি, কিন্তু সব সময় ভালো মেয়ে পাই না, ভালো মাল পাই না। কিন্তু মেয়েটা আজকে যা বললো, তুমি নাকি এই হোটেলের সেরা মাল, সেরা। বিশ্বাস হইলেও তার জন্য 5000 টাকা দিয়ে দিলাম। কিন্তু শোনো, তুমি যদি আমারে খুশি করতে পারো, ওরে যদি সে 5000, তুমি যদি আমার সারা রাত যদি আমারে খুশি করতে পারো, তোমারে আমি 10,000 দিমু। 10,000 কে 20,000 দিতে আমার গায়ে বাজবো না, 20,000 দিমু। শোনো, চলো। আরে তোমার এমন করতেছো কেন? এরকম করতেছো কেন? বুঝলাম না তো। শরমাইতেছো? আরে শরম ভাঙ্গে দিমু আমি। তোমার কি এখন টাকা লাগবে? দাঁড়াও, আমি এখন দিচ্ছি তোমার। দাঁড়াও, কত লাগবো? এই দাঁড়াও, আমার চেকও আছে, আমি চেক দিমু, তোমার সমস্যা নাই। এই ধরো, এই যে 10,000 আছে, ধরো ধরো ধরো, 10,000 ধরো। এটা রাখো, চলো। এই, তুমি কি কোনো কারণে লজ্জা পাইতেছো? এই মেশ, এদিক তাকাও, লজ্জা পাইতেছো তুমি? আরে লজ্জা পাওয়ার কিছু নাই তো। এরকম সবাই লজ্জা পায়, সবার লজ্জা আমি ভাঙে দিই। লজ্জা ভাঙাইতে আমার বেশি সময় লাগে না। এরকম তোমার মতো হাজার হাজার শত শত মেয়েদেরকে আমি লজ্জা ভাঙাইছি। আমি তো প্রফেশনাল খেলোয়াড়, প্রতিদিন এসে এখানে খেলি। চলো চলো, এই চলো। কি হলো? হারামজাদা, তুই প্রফেশনাল প্লেয়ার, হ্যাঁ? আর আমি কে? তুমি তুমি এখানে? আমি কে? তোর বউ। তুই প্রফেশনাল প্লেয়ার ডেলিয়া হোসেনে। ডেলিয়া হোস তোর। তুমি এখানে কেন? ডেলিয়া হোস তুই। তোর টাকা তুই রাখ। আচ্ছা 20,000 দিবি, 20,000 খুশি করলে, হ্যাঁ? 20,000 দিবি। মাইয়ারা আবার খুশি হয়ে 5,000 দিয়া দেস। তো কলিজা কত বড়, তুই ডেলি ডেলি আহস প্রফেশনাল প্লেয়ার মারা আমার লাগে, হ্যাঁ? ঘরের মধ্যে বউ একটা রাইখা এনে হোটেলে ডেলি ডেলি। তোর কি আমি কম দিছি রে, হ্যাঁ? কম দিছি তোরে? কথা কো, এখন কথা কো। তুমি এখানে কেন? আমি এখানে কেন বুঝছস না? আমি এখানে কেন, হ্যাঁ? তো প্রফেশনাল প্লেয়ার আমি ওমা! ছুড়াইতাছি, ছুড়াইতাছি বান্দির পুত। মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করবো কেমনে? তুই ডেলি ঘরের মধ্যে বউ রাইখা তুই ডেলি হোটেলে কি করস, হ্যাঁ? ডেলি হোটেলে কি করস? ডেলি হোটেলে কি করস? হোটেলে কি করস বান্দির পুত? হারামজাদা উঠ। তোর জন্য কি করি নাই আমি? করি নাইটা কি? তোর জন্য আমি আমার ফ্যামিলির কাছে ছোট হইছি, সব কিছু ছাইড়া দিয়ে আমি আসছি তোর কাছে, যাতে একটু ভালো থাকতে পারি। আর তুই আমার ঘরের মধ্যে রাইখে ডেইলি ডেইলি হোটেলে আহস। তোর কলিজা কত বড়, তুই কত লেম মেন্টালিটির। আমার মধ্যে কি নাই, কি এমন নাই যে তুই ডেইলি ডেইলি এক একটা মাইয়ারে 10,000 20,000 দিয়া কিনালাস রাতে? এর জন্যই তো বলি বাসে থাকস না কেন? আমার অফিস আছে, কত বাহানা। আমার ফ্যামিলির সবাই বলছিল যে ওর মতো ছেলেরে বিয়ে করিস না। আমি কারো কথা মানি নাই, কারো কথা শুনিও নাই কানে। চুপ করে আমি আসা পড়ছি তোর ইয়াতে। আর তুই ডেইলি ডেইলি হোটেলে মাইয়া নিয়া ঢুকোস, মাইয়া নিয়ে ফষ্টি নষ্টি করস, এসব করস। কেন? আমার কথা তো তোর বিশ্বাস হয় নাই, এখন বিশ্বাস হয়েছে? তোমার স্বামী যে রোজ হোটেলে আসে, প্রত্যেকদিন একটা একটা মেয়ের সাথে সে ফুর্তি করে, নতুন নতুন মেয়ের সাথে। তোমাকে আমি বলছি, তুমি ওকে বিশ্বাস করো না কেন? বলছো বান্ধবী তুই আমার স্বামী নামে কোনো ফালতু কথা বলবি না, আমার স্বামীর মতন পৃথিবীতে একটা লোক হয় না। আমি বলছি না, তোমার স্বামী খুব ভালো লোক না। তুমি কি বলছো? তুই আমার যা না তা বলছস যে আমার স্বভাব ভালো না, আমি মানে তোদের সংসার ভাঙার জন্য এসব বলতেছি। মানে যত গালাগালি করছস, আমার ইচ্ছা মতো পারছস গালাগালি করছস, তাও আমি কিচ্ছু মনে করি নাই। আমি মনে করছি না, আমার বান্ধবীর সংসারটা আমার বাঁচানো দরকার, তার জন্য আমি তোরে হাতে নাতে তোর স্বামীরও ধরাই দিলাম। আমি তোরে ভালোবাসতাম রে, অন্ধবিশ্বাস করছিলাম, আর এই বিশ্বাসের মূল্য দিছে এটা কুত্তার বাচ্চা। তুমি তাকে বিশ্বাস করছো, সেই বিশ্বাসের সুযোগটাই সে নিছে, বুঝতে পারছো? সে দৈনিকই হোটেল আসে, আর দৈনিক একটা মেয়ের পিছনে 30,000 40,000 টাকা খরচ করে, এবং কি আমাকে সে প্রত্যেক দিন 5-6 হাজার টাকা করে দেয়। কিন্তু সে তো আর জানে না যে তোমার সাথে আমার সাথে একটা তুই এত সম্পর্ক টাকা আছে। পাস কই, হ্যাঁ?
এত টাকা কই পাস? আমার পিছনে তো 1,000 টাকা উড়াইতে দেখি নাই তোরে। তুই এনে 20-30 হাজার উড়াই আলাস এক রাতে। টাকা পাস কই? এইসব পুরুষ লোকের না এইসব কথা বলে কোনো লাভ নাই, ঠিক আছে? এইসব লোকের চরিত্র ভালো থাকলে এত সুন্দর বউ ঘরে থাকতে আবার হোটেলে আসার দরকার হয়? তাদের মন মাইন্ড আছে না একটু ভালো না। যদি ভালো থাকতো তাহলে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে পারতো না। এদের চরিত্র সমস্যা আছে, চরিত্র সমস্যা দেখেই তো দৈনিক একটা মেয়ের সাথে সম্পর্ক করে। তার তোমাকে আর ভালো লাগবে কই থিকা? যদি ভালোই লাগতো তাহলে দৈনিক নতুন নতুন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতো না, ঠিক আছে? ওর চরিত্র ভালো না। আমি তোকে আগেই বলছিলাম যে বান্ধবী তুই সতর্ক হ, সতর্ক হ। কিন্তু তুই আমার কথা শোনিস না। তুই যা পারছিস তাই আমাকে বলছিস। আচ্ছা তা বান্ধবী, আমি কিছু মনে করি নাই। শোন, আমি তোরে অনেক ভুল বুঝছি। আজকে তুই হাতে নাতে ধরায় দিছস, আমার ভুল ভাঙ্গায়া দিছস। এই কুত্তার বাচ্চারে আমি এতদিন অন্ধবিশ্বাস করতাম, এই ভুল আমার ভাঙছে। তোরে অসংখ্য ধন্যবাদ। আমি তোরে ভুল বুঝছি, তার জন্য সরি। ঠিক আছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আমি তোর ফ্রেন্ড দেখে আমি তোর হেল্পটা করছি। তুই হারামজাদার আজকে আমি তালাক দিমু। তোর সংসার আমি করবো না। তোর সংসার আমার করার দরকার নেই। তুই ডেলি ডেলি আবার হোটেলে আবি, আয়া মায়েদের পিছনে টাকা এমনে এমনে নষ্ট করবি। তোর সংসার করার দরকার নেই। দেখো আমার মাফ করে দাও। মাফের মারে আরেকটা চান্স দাও আমার, আরেকটা সুযোগ দাও না। তুই please, চান্স খুঁজিস please। এনে যে, শোন, এনে যে নতুন নতুন মাইয়া পাস, ওগরে যায় কবি আমার একটা চান্স দাও, আমি বিয়া করবো তুমি করে। দেখো মনি প্লিজ, থাক তুমি থাক তুই। তুমি মাফ করে দাও না আমার, প্লিজ। আমি মনি আমার মাফ করে পাছার- দাও না, আমার মাফ করে দাও না প্লিজ। পাছার কুত্তা। প্লিজ প্লিজ আমার মাফ করে দাও, নাটক। আরেকটা সুযোগ দাও প্লিজ প্লিজ। কি একটা ভুল করলাম, কেন এইভাবে রাস্তা বাইছে নিলাম? আমার সুখের সংসারটা নষ্ট হয়ে গেল আজকে।